আসসালামু আলাইকুম। আমরা আজকে এই যে মাইক্রোমিটার দিয়ে কীভাবে তার সাইজ পরিমাপ করতে হয় বা মাইক্রোমিটার ব্যবহার করতে হয় সেটা শেখাবো। এই মাইক্রোমিটারের আরেকটির নাম আছে হলো স্ক্রু গেজ। তো অনেকে স্ক্রু গেজ বলে এটাকে চেনেন। তো এটার বিভিন্ন অংশের নাম, যেমন এটার নাম হলো রেসেট, তো রেসেট, আর এটার নাম হলো থিম্বল। আর এখানে দুটো স্কেল আছে, যেমন এটা হলো বৃত্তাকার স্কেল আর এটা হলো রৈখিক স্কেল। রৈখিক স্কেলটা এখানে অনেক ঘর করা আছে, যেমন এটা 0 থেকে শুরু করে 25 মিলিমিটার পর্যন্ত ঘর করা আছে। কোনো মাইক্রোমিটারে সেটা আরও বেশি থাকে, 50 মিলিমিটার পর্যন্তও থাকে। এখানে দেখেন যে এটা 5 লেখা উঠতেছে। তো এই রৈখিক স্কেলের উপরে যে ঘর, যেমন উপরে 0, 0-র পরে এটা 1, তারপরে 2, 3, 4 এরকম 5। আর নিচের দিকে যে ঘরগুলো করা আছে সেটা হলো উপরে যে 1, ঠিক আছে, 1-এর পরে এইটা হলো 1-এর মাঝামাঝি আছে, তার মানে এটা হলো হাফ। অর্থাৎ 0-র পরে যদি এই ঘর দেখা যায় হাফ হবে, 0-র পরে যদি এই ঘর দেখা যায় তারপরে আপনার হলো 1.5 হবে, তারপরে ঘর দেখা গেলে 2.5 হবে, এরকম করে পাঠ হবে। আর যদি সরাসরি উপরের ঘর দেখা যায় সেই ক্ষেত্রে পাঠ হবে সরাসরি, যেমন উপরের ঘর দেখা গেলে যেমন 1, 2, 3, 4 আসবে। তা রৈখিক স্কেলের যে মানটা সেটা যেমন 1 মিলিমিটার বা 1.5 মিলিমিটার, 2 মিলিমিটার, 2.5 মিলিমিটার এভাবে পাঠটা আসে। যেমন এই মুহূর্তে স্কেল যেখানে আছে আমরা যদি ভালো করে খেয়াল করি তো এখানে 5 পর্যন্ত দেখা যাচ্ছে, 5-এর পরে ডানে আর দেখা যাচ্ছে না, বামে দেখা যাচ্ছে। তাহলে রৈখিকের পাঠ কিন্তু এই মুহূর্তে আমরা নিব হলো 5 মিলিমিটার। আর এখানে দেখেন যে এটা দেখা যাচ্ছে হলো এখানে যে 25-এর পরে 2 ঘর অর্থাৎ 27। তো 27-এর এইটা হলো 100 দিয়ে ভাগ করে নিব, অথবা 0.01 দিয়ে গুণ করে নিব। 100 দিয়ে ভাগ করলে হবে 0.27। তাহলে এই যে 5-এর পরে এটা হলো 0.27 অর্থাৎ 5.27 মিলিমিটার হবে এই মুহূর্তে এখানে যে ফাঁকা আছে সেই ফাঁকাটা। আমরা অন্য যে অংশগুলোর যে নামগুলো, যেমন এটা হলো আমাদের লক, এটা হলো বডি বা ফ্রেম, এখানে 0.01 মিলিমিটার থেকে শুরু করে এটা 25 মিলিমিটার পর্যন্ত মাপা যাবে। এটা হলো চলমান স্পিন্ডল, এটা হলো স্থির স্পিন্ডল। তা আমরা এর ভিতরে একটা তার, এই যে রেসেট দিয়ে ঘোরালে কী হয় আর থিম্বল দিয়ে ঘোরালে কী হয় সেটা বোঝার চেষ্টা করব। যদি আমরা এটা যেমন এখানে একটা তার দিয়ে আমরা ঘোরাতে থাকি, তো এটা আমরা থিম্বল যদি ঘোরাই তাহলে কী হবে, তো থিম্বল দিয়ে ঘোরালে এটা চাপ খাবে, চাপ খেয়ে এটা চাপটা বসে যাবে, ঠিক আছে। আর রেসেট দিয়ে ঘোরালে কী হবে, সেটা আটকে যাওয়ার পরে সেটা লেগে থাকবে। আমরা দেখাই একটু, দেখেন আমি এটা লাগাইছি কিন্তু এক হাত দিয়ে তো করছি, এই জন্য দেখেন শব্দ করছে। এটা দিলে এখন ক্যাট করে শব্দ করে, অর্থাৎ এটা আর যায় না চাপটা। কিন্তু যদি এটা দিয়ে আমরা ঘোরাতে থাকি চাপটা যেতেই থাকবে, এটার যে অরিজিনাল এটা চাপ খেয়ে বসে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন কোনো তার মাপবো অবশ্যই রেসেট দিয়ে আমরা ঘোরাবো, ঠিক আছে। এখন যদি আমরা পার্টটা বোঝার জন্য আরেকবার একটু খেয়াল করি যে এখন এই কেবলের তারটার পার্ট কী পরিমাণ দেখায়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় করে। দেখেন যে এখানে উপরে দেখতে পাচ্ছি 2 মিলিমিটার, আবার নিচেই ডান দিকে আরেক ঘর দেখা যাচ্ছে, অর্থাৎ 2.5 মিলিমিটার পার্ট আসছে। এই কেবলের পার্টটা 2.5 মিলিমিটার আসছে। আর এদিকে আমরা 15-র পরে দেখেন যে 1 ঘর, 2 ঘরের একটু বেশি, আমরা 2 ঘরই ধরি, অর্থাৎ 17। এই 17কে আমরা 100 দিয়ে ভাগ করলে 0.17, তাহলে এখানে 2.5-এর সাথে 0.17 যোগ করলে 0.67, অর্থাৎ এটা হলো 2.67 মিলিমিটার আসবে। আমরা যা মাপলাম সেটা হলো এই তারটার ব্যাস বা ডায়া। তো এই হলো বিষয়টা। আশা করি আপনারা সবাই এখন থেকে মাপতে পারবেন। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।